আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহাল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি' আহওয়া'আল্লাযীনা লা ইয়া'লামুন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি হুমায়ুন কবির তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক মোবারকবাদ। আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। ইসলামী শরীয়তের একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো কিয়াস, যেটা শরীয়তের চতুর্থ উৎস হিসেবে আমরা জানি, যেটা খুবই গভীর একটা আলোচনার বিষয়, যেটা খুব সহজে নিজে একা একা পড়ে বোঝা যায় না, যেটা ক্লাস থেকেই খুবই আত্মস্থ করে নিতে হয়। তো আমরা আজকের ক্লাসে কিয়াস নিয়ে আলোচনা করব। কিয়াসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন বোর্ডগুলোতে যেই প্রশ্নগুলো বারবার আসছে, যেগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, এমন বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকের পুরো ক্লাসটা সাজিয়েছি তোমাদের জন্য। তো চলো আমরা তাহলে কিয়াস নিয়ে গুরুত্বপূর্ণ যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পড়া শুরু করি। আসো আমরা শুরু করি। আমাদেরকে প্রথম প্রশ্ন করা হয়েছে, আল কিয়াস ইসলামী শরীয়তের কততম উৎস? আল কিয়াস ইসলামী শরীয়তের চতুর্থতম উৎস, এটা তো আমাদের জানাই আছে, সুতরাং এটা আমরা টিক দিয়ে দিই। শরীয়তের সর্বশেষ উৎস কোনটা? কিয়াস, এটা আমাদের জানা আছে। শরীয়তের উৎস হিসেবে কিয়াসের অনুমোদন প্রমাণ করে যে ইসলাম সুনিয়ন্ত্রিত, গতিশীল, সর্বজনীন নাকি নিরপেক্ষ? কোনটা প্রমাণ করে? কিয়াস প্রমাণ করে ইসলাম গতিশীল, চলমান, যে সমস্যায় আসুক সেটার একটা সমাধান করা যায়। আচ্ছা, অতএব হে চক্ষুষ্মান তোমরা শিক্ষা গ্রহণ করো, এ আয়াতের প্রতি ইঙ্গিত করা হয়েছে কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই আয়াতে ইঙ্গিত করা হয়েছে কিয়াসের, কোরআন, সুন্নাহ বা ইজমান নয়। অতএব হে গণিগণ তোমরা উপদেশ গ্রহণ করো। এ আয়াতে উপদেশ বলতে বোঝানো হয়েছে নতুন সমস্যা সমাধানের নিজস্ব প্রয়োগ, নিজস্ব নীতিমালা প্রয়োগ, কোনো বস্তু সমপর্যায়ের বস্তুর সাথে জ্ঞান ও বিবেকের আলোকে সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধানে ব্যক্তিগত নীতিমালা প্রয়োগ। কোনটা? হে জ্ঞানীগণ তোমরা উপদেশ গ্রহণ করো, এখান থেকে তো জ্ঞান ও বিবেকের আলোকে সিদ্ধান্ত গ্রহণ করার কথা বলা হচ্ছে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে গ নম্বর, জ্ঞান ও বিবেকের আলোকে সিদ্ধান্ত গ্রহণ। এরপরে ইমামগণ কিয়াসের ব্যাপারে কয়টি মূলনীতি নির্ধারণ করেছেন? কিয়াসের ব্যাপারে এখানে দেখো দেওয়া আছে 2টা, 3টা, 4টা নাকি 5টা। মুস্তাহিদ ইমাম যারা ছিলেন তারা কিয়াসের ব্যাপারে কয়টা নীতিমালা গ্রহণ করছেন? তারা কিয়াসের ব্যাপারে 4টা নীতিমালা গ্রহণ করছেন, যেটা আমাদের বইয়ে 4টা নীতিমালা উল্লেখ করা আছে। এখানে তোমাদের বলে দিই, এই 4টা নীতিমালাই কিন্তু মুখস্থ থাকতে হবে যে কোনো প্রশ্নে। এখানে তো আমরা বহু নির্বাচনীগুলো সমাধান করছি, কিন্তু অন্য যে কোনো প্রশ্নে, যেমন খ বা গ নম্বরে কিন্তু অথবা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে তোমাদের চলে আসতে পারে যে ইমামগণ কিয়াসের জন্য যে নীতিমালাগুলো নির্ধারণ করেছেন সেটা কয়টি ও কি কি লেখো। তখন কিন্তু তোমাকে এই 4টা নীতিমালা লিখতে হবে। সুতরাং এই 4টা নীতিমালাই মুখস্থ থাকা জরুরি। কিয়াস অর্থ কি? অনুমান করা, তুলনা করা, পরিমাপ করা। এখানে 3টা অর্থ দেওয়া আছে। 3টা অর্থের মধ্যে কোনটা সঠিক, অথবা কোন 2টা সঠিক, অথবা সবগুলো সঠিক কিনা? 3টা অর্থের মধ্যে সবগুলোই সঠিক। কিয়াস মানে তুলনা করা, পরিমাপ করা, অনুমাপ করা, এগুলো সমার্থক শব্দের মতোই। তাহলে সবগুলো সঠিক, আমরা উত্তর দিয়ে দিলাম। ইমামগণ কিয়াস গ্রহণ করতেন 3টি নীতিমালার ভিত্তিতে, 4টি নীতিমালার ভিত্তিতে, কোরআন ও হাদিস পরিপন্থী। পরিপন্থী মানে আলাদা, যেটা পার্থক্য সৃষ্টি করে, যেটা বিপরীত। পরিপন্থী নয় এমন কিছুর ভিত্তিতে। তো ইমামগণ তো 3টা মূলনীতির ভিত্তিতে কিয়াস করতেন না, 4টা মূলনীতির ভিত্তিতে করতেন, এবং যেটা কোরআন হাদিসের পরিপন্থী নয় এমন বিষয় করতেন। 2 আর 3 সঠিক। তো 2 আর 3 কোথায় আছে? ক নম্বরে আছে 1, 2, খ নম্বরে আছে 1, 3, 3, ঘ। তাহলে এটা এখানে সঠিক উত্তর হিসেবে আমরা বাছাই করে নিব ঘ নম্বরকে, 2 আর 3, যে ইমামগণ কিয়াস গ্রহণ করতেন 4টি মূলনীতির ভিত্তিতে এবং কোরআন ও হাদিসের পরিপন্থী নয় এমন বিষয়ে। হযরত মুআয ইবনে জাবাল
রাদিয়াল্লাহু আনহুকে সম্মানিত করা হয় তার কিসের জন্য? যে ওনাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত করছেন, এটা কেন করছেন? ওনার প্রজ্ঞার কারণে, সচেতনতার কারণে, নাকি সঠিক সিদ্ধান্তের জন্য? সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরে কিন্তু ওনাকে সম্মানিত করা হয় নাই, ওনাকে আগেই সম্মানিত করা হয়েছে। তাহলে ওনাকে প্রজ্ঞার কারণে এবং সচেতনতার কারণে, এই দুইটা কারণে, প্রজ্ঞা সচেতনতা, এই দুইটা কারণে ওনাকে সম্মানিত করা হয়েছে। তাহলে এখানে আমাদের পৃষ্ঠা শেষ, আমাদের পরের পৃষ্ঠায় যেতে হবে। তো ওইখানে গিয়ে আমরা শুধু উত্তরটা বসায় দিব 1 আর 2। তো যেই পয়েন্টে 1 আর 2 আছে আমরা সেই পয়েন্টকে উত্তর হিসেবে গ্রহণ করে নিব। তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তো চলো আমরা সেখানে যাই। আমরা ওখানে বলে আসছিলাম যে আমরা কোনটা উত্তর হিসেবে বেছে নেব। আমরা উত্তর হিসেবে বেছে নেব হলো প্রজ্ঞার জন্য, সচেতনতার জন্য। তো প্রজ্ঞার সচেতনতা আমাদের ছিল হলো ক নম্বরে, 1 আর 2। তো আমাদের উত্তর সঠিক কোনটা হবে? ক নাম্বার। শফিক একটি জটিল সমস্যায় পড়ল, কিন্তু সে এর সমাধান কোরআন ও সুন্নাহর কোথাও পেল না, এমনকি আলিমগণও এ ব্যাপারে কোনো মতামত দেননি। অর্থাৎ বিষয়টি অতি সাম্প্রতিক। অতএব শফিক কিয়াস করবে, নিজে যা ভালো মনে করে তা করবে, বেদাত মনে করে চুপ থাকবে। সে কোনটা করবে এটার মধ্যে? যে একটা অতি সাম্প্রতিক একটা বিষয় নিয়ে তার একটা সমস্যায় সে পড়েছে, এখন তার কি করতে হবে? অতি সাম্প্রতিক সমস্যা হইলেই সেটা বেদাত হয়ে যাবে এমন কোনো কথা নাই। সে কিয়াস করবে, নিজে যা ভালো মনে করে তা করবে, তাহলে বিদআত মনে করে সে চুপ থাকবে না। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হলো 1 আর 2। সুতরাং 1 আর 2 সঠিক। দেখো এখানে তোমাদের একটা ব্যাপার জানিয়ে রাখি, এখানে তো প্রশ্ন করার জন্য প্রশ্ন করেছে যে তুমি নিজে কিন্তু কিয়াস করতে পারবে না। কিয়াস করার জন্য কিয়াস করবে হলো বিজ্ঞ পণ্ডিত আলেম যারা আছেন ওনারা। আমি নিজে মনে করলাম যে শরীয়তের একটা বিধান এমন আছে, তো আমি একটা সমস্যার সমাধান করছি, কি করা যায়, তা আমি নিজে চিন্তা ভাবনা করে একটা বের করে নিলাম, না এটা আমার জন্য কিন্তু ঠিক না। এটা এই চিন্তা ভাবনা করবেন যারা বিজ্ঞ আলেম আছেন, যারা পণ্ডিত আছেন, তারা করবেন। এখানে তো শুধু শফিক একটা নাম উল্লেখ করা হয়েছে, তোমরা বিষয়টা বুঝতে পেরেছো কিনা এটা জানার জন্য। তুমি নিজে নিজে চিন্তা করে যদি একটা সমস্যার সমাধান করে নাও, তাহলে ইমাম আবু হানিফার দরকার কি ছিল? এই জামানায় বড় বড় ওলামা ইকরাম যারা আছেন তাদের কি দরকার? এই জন্য কোনো সমস্যা হলে সেটা আমরা কোরআন সুন্নায় না পেলে বিজ্ঞ আলেমদের নিকটে গিয়ে জিজ্ঞাসা করবো, ওনারা আমাদেরকে যে সমাধান দিবেন আমরা সেই সমাধান অনুযায়ী কাজ করবো ইনশাল্লাহ। এরপরে আমাদেরকে পরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরের 2টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে একটা উদ্দীপক পড়তে হবে। ইসলাম একটি গতিশীল, পূর্ণাঙ্গ ও সর্বজনীন জীবন ব্যবস্থা। এতে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল মানুষের জন্য পরিপূর্ণ দিক নির্দেশনা রয়েছে। আচ্ছা, আমরা ইসলাম সম্পর্কে একটু পড়লাম। আমাদের প্রশ্ন করা হচ্ছে এখানে শরীয়তের কোন উৎসের প্রতি ইঙ্গিত করা হয়েছে? সুন্নাহ, ইজমা, ইজতিহাদ, কিয়াস। এখানে তো ইজতিহাদ তো শরীয়তের উৎসই না, এটা তো শুরুতেই বাদ। ইজমা, এখানে ইজমা উল্লেখ করা হয় নাই, সুন্নাহও না। তাহলে এখানে সঠিক উত্তর হলো গ নম্বর, কিয়াস। বিজ্ঞানসম্মত ও যৌক্তিক উৎস কোনটি? বিজ্ঞানসম্মত ও যৌক্তিক উৎস হলো কিয়াস, কারণ এটা আমরা বারবার চিন্তা ভাবনা করে বের করি। কোরআন, সুন্নাহ, ইজমা এরা তো একটা হয়েই আছে। কিয়াস পরিবর্তন হতে পারে, নতুন আধুনিক জিনিসগুলোকে গ্রহণ করার সক্ষমতা রাখে, যেটা অবশ্যই কোরআন সুন্নাহ সমর্থিত, কিন্তু তাহলে বিজ্ঞানসম্মত ও যৌক্তিক উৎস কিয়াস। আমাদেরকে পরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পরের 2টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আরেকটা উদ্দীপক পড়তে হবে। জৈন হেরোইন সেবনকারী, সে হেরোইন সেবন করে, খুবই খারাপ একটা জিনিস। হেরোইন সেবন নিষেধ করলে সে বলে কোরআন হাদিসের কোথাও হেরোইন সেবন নিষেধ করা হয়নি, অথচ বিজ্ঞ আলেমগণ হেরোইন সেবনকে হারাম করেছেন। সে বলছে কোরআন হাদিসের কোথাও নিষেধ করা হয় নাই, কিন্তু আমরা জানি বিজ্ঞ আলেমগণ এটাকে নিষেধ করেছেন। এখন আমাদেরকে প্রশ্ন করা হলো, বিজ্ঞ আলেমগণ কিসের ভিত্তিতে হেরোইন সেবনকে নিষেধ করেছেন? কোরআন হাদিসে সরাসরি হেরোইনকে নিষেধ করা হয় নাই, তাহলে বিজ্ঞ আলেমগণ কিসের ভিত্তিতে করেছেন? কিয়াসের ভিত্তিতে নিষেধ করেছেন। এরপরে প্রশ্ন দেখো, উক্ত হেরোইন সেবনকারীর পরিণতি কি? জ্ঞান বুদ্ধি লোপ পাবে, শারীরিক শক্তি বৃদ্ধি পাবে, সামাজিকভাবে হেয় হবে। শারীরিক শক্তি বৃদ্ধি পাওয়ার তো কোনো
সম্ভাবনা এখানে নাই। শারীরিক শক্তি যদি বৃদ্ধি পাইতো তাহলে তো মানুষ শরীরে শক্তি বানানোর জন্য সবাই মিলে হিরোইন খাওয়া শুরু করে দিত, কিন্তু এরা তো আর কেউ খাচ্ছে না। আর হিরোইন যারা খায়, নেশা যারা করে, এদেরকে দেখলে ওই যে আমাদের ঢাকা শহরে একটা কথা বলে, হিরুঞ্চি দেখলে একদম মানে হ্যাংলা পাতলা একটা মানুষ। তো হিরোইনের সাথে তো শারীরিক শক্তি বৃদ্ধি হওয়ার কোনো উপায় নাই, জ্ঞান বুদ্ধিও লোপ পায়, জ্ঞান বুদ্ধিও কমে যায়, সামাজিকভাবে এও হয়, এরা কেউই দাম দেয় না। 1 আর 3 সঠিক। তো 1 আর 3 কোথায় দেওয়া আছে? খ নম্বরে দেওয়া আছে। সুতরাং আমাদের সঠিক উত্তর হলো খ। হিরোইন সেবন করলে জ্ঞান বুদ্ধি লোপ পাবে এবং সামাজিকভাবে মানুষ তাকে হেয় করবে, অসম্মান করবে। এজন্য এই ধরনের নেশা জাতীয় যত দ্রব্য আছে, আমি আসলে এতগুলো নামও বলতে পারবো না, তো নেশা জাতীয় দ্রব্য যেটা একদম মানে বিড়ি সিগারেট থেকে শুরু করে নিয়ে হিরোইন, এরপরে মদ, আরও যা যা আছে আর কি, নামও আমি এভাবে জানি না, তো সবগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নেশা জাতীয় কোনো দ্রব্যই ভালো না। তো যাই হোক, এই প্রশ্নের মাধ্যমে আমরা কিয়াসের আলোচনা শেষ করলাম। আমাদের পরের আলোচনা হলো ইসলামী শরীয়তের বিভিন্ন যে পরিভাষা আছে, এই পরিভাষা সংক্রান্ত আলোচনা। তো সেই অধ্যায়টা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হুমায়ুন কবির এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।